একদিকে তীব্র গরম, অন্যদিকে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসহ্য লোডশেডিং। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। কেন এই সংকট, আর কবেই বা মিলবে মুক্তি? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির সংকটের যে মেঘ জমেছিল তা এখন বিদ্যুৎ ঘাটতিতে রূপ নিয়েছে। দেশের চাহিদা উৎপাদনের ব্যবধান এখন পাহাড় সমান। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির তথ্য মতে গত বুধবার ও বৃহস্পতিবার দেশ জুড়ে 2000 মেগাওয়াটেরও বেশি লোডশেডিং দিতে হয়েছে। এমনকি ঢাকা শহরেও প্রতিদিন গড়ে 110 মেগাওয়াট লোডশেডিং এর ঘোষণা এসেছে। গত বুধবারের তথ্য অনুযায়ী ঢাকা জোনে সর্বোচ্চ 450 মেগাওয়াট লোডশেডিং, খুলনা জোনে 380 মেগাওয়াট, রাজশাহী জোনে 280 মেগাওয়াট, চট্টগ্রাম ও কুমিল্লা জোনে 250 ও 220 মেগাওয়াট লোডশেডিং দেখা গেছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও রংপুরেও অব্যাহত রয়েছে বিদ্যুৎ বিভ্রাট। সংকটের মূল কারণ মূলত তিনটি। প্রথমত, প্রচণ্ড গরমে বিদ্যুতের অস্বাভাবিক চাহিদা বৃদ্ধি। দ্বিতীয়ত, আমদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে কারিগরি সমস্যা। এছাড়া বাঁশখালীর এসএস পাওয়ারের উৎপাদন অর্ধেক হয়ে যাওয়া। এই লোডশেডিং এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে কৃষি প্রধান জেলাগুলোতে। যশোরে তেলের সংকটে ফিলিং স্টেশন বন্ধ, আবার বিদ্যুতের অভাবে সেচ পাম্পও চলছে না। মাঠের ফসল নিয়ে দিশেহারা এখন হাজারো কৃষক। তবে আশার বাণী শুনিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, আমদানির একটি ইউনিট ঠিক হলে এবং বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট স্বাভাবিক উৎপাদনে ফিরলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে। পরিস্থিতি সামাল দিতে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করার সুযোগ থাকলেও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রমবর্ধমান ভর্তুকি। এখন দেখার বিষয়, এক সপ্তাহের এই আশ্বাস কতটা আলোর মুখ দেখে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।